আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, বাজারে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ নেকি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে 10 লক্ষ নেকি দান করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 লক্ষ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরো রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ মর্যাদা ওই ব্যক্তিকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। কত ফজিলত এই দুয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। যদি আপনি বাজারে যাওয়ার সময় শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর থেকে, আপনার জিন্দেগীর মধ্যে, আপনার জীবনের মধ্যে যত গুনাহ করা হয়েছে এর মধ্য থেকে 10 লক্ষ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই ক্ষমা করে দিবেন। আপনার জিন্দেগি থেকে 10 লক্ষ গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই 10 লক্ষ গুনাহ আর যুক্ত হবে না। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, 10 লক্ষ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন আমল নামার মধ্যে যদি আপনি বাজারে গিয়ে বাজার করেন আর এই ছোট্ট দোয়াটি পাঠ করেন তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ফজিলত আমাদেরকে দান করবেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আমরা অনেকেই বাজার করতে যাই, গ্রাম থেকেও আপনারা বাজার করতে যান, শহরের মধ্যে পুরা শহরই তো বাজারের মতোই। যদি আপনারা কোনো কিছু বাজারে কিনতে যান, ক্রয় করতে যান, অনেক সময় বাজারের মধ্যে মা বোনদেরকেও দেখা যায়। মা বোনদের বাজার করা ঠিক নয়, তারা পর্দার মধ্যে থাকা তাদের প্রয়োজন। এই জন্য আপনারা বাজার করতে যাবেন না, যদিও যান তাহলে পর্দার সাথে যেতে হবে। পর্দার সাথে না গেলে তাহলে কিন্তু আপনাদের গুনাহ হয়ে যাবে। মেয়েদের তো বাজারে যাওয়াটাই ঠিক নয়, যদিও একান্ত প্রয়োজন হয় তাহলে পর্দার সাথে গিয়ে কোনো কিছু ক্রয় করতে হবে। আর বাজারে যাওয়ার সময় যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন তাহলে আপনার গুনাহ আর হবে না, গুনার বদলতে আপনার সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য কোনো সওয়াব দান করবেন না, এতটাই সওয়াব দান করবেন, সওয়াবের সংখ্যা দাঁড়াবে আপনার 10 লক্ষ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন যদি কোনো মা বোনেরা বাজারে গিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন। এবং আপনারা আমল নামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 10 লক্ষ নেকি দান করবেন এবং 10 লক্ষ গুনাহ আপনার আমল নামা থেকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। এবং আপনাকে 10 লক্ষ মর্যাদা দিয়ে উঁচু করে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আপনারা তো অনেকেই বাজার করেন, ভাইয়েরাই তো সবচাইতে বেশি বাজার করেন। মা এবং বোনেরা, আপনারা তো খুব কম বাজার করেন। যদি বাজারে গিয়ে থাকেন তাহলে আপনারা ছোট্ট দোয়া পাঠ করবেন। ভাইয়েরা, আপনারা এই দোয়াটি খুব মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে দোয়াটি, ছোট্ট দোয়াটি শিখে যাবেন। যদি আপনি ছোট্ট দোয়াটি শিখে গিয়ে বাজারে যাওয়ার সময় বাজারে গিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মা এবং বোনেরা, ছোট্ট দোয়াটি পাঠ করলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্যের দরজা খুলে যাবে। অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন, কোনো দোয়া কালাম কিছুই পড়েন না। দোয়া কালাম না পড়লে অনেক গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। ওই জায়গাতে যদি আপনি যান দোয়া পাঠ না করে তাহলে আপনার যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতেন আপনার আমল নামায় ওই দোয়াটি পাঠ করার কারণে, ঠিক তদ্রূপ আপনার যদি দোয়া না পাঠ করে বাজারে যান আপনার দ্বারা যে কোনো মুহূর্তে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য অবশ্যই মা বোনেরা, ভাইরা আমার, এই দোয়াটি, ছোট্ট দোয়াটি পাঠ করবেন বাজারে গিয়ে। যদি পাঠ করতে পারেন তাহলে আপনি নেকিও পেয়ে যাবেন, আপনার বাজারও হয়ে যাবে, গুনাহও হবে না। আল্লাহু আকবার। কি পরিমাণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়ার মধ্যে রেখেছেন। আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা
আল্লাহ পাকের কাছে যদি সবচাইতে নিকৃষ্ট জায়গা হয় বাজার, তাহলে কেন আমরা এত বাজারে যাব? বাজারে যদি যাই, বাজারে একজন আরেকজনের সাথে গীবত করে, একজন আরেকজনের সাথে দেখা হলে মিথ্যা কথা অনেক সময় বলে ফেলে, এক কথা দুই কথা বলতে বলতে একজন আরেকজনের গীবত করতে থাকে, একজন আরেকজনের নামে বদনাম করতে থাকে, মিথ্যা কথা একের পর এক হতেই থাকে। এবং বাজারে যত রকমের অশ্লীল বাহায়াপনা সব জিনিস বাজারের মধ্যে দেখা যায়। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতে নিষেধ করেছেন। একান্ত প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাজার হইল সবচাইতে নিকৃষ্ট জায়গা। তাহলে কেন প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আমরা কেন বাজারে যাব? যদিও বাজারে যাই, তাহলে আমাদেরকে এই ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করতে হবে। যদি আপনি না পাঠ করেন গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আপনাকে অবশ্যই পাঠ করতে হবে। এই দোয়াটি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে সহি শুদ্ধ ভাবে বাংলা উচ্চারণ, আরবির বাংলা উচ্চারণ সহি শুদ্ধ ভাবে লিখে দিব। আপনারা সুন্দর করে মুখস্থ করে বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবেন। পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10 লক্ষ নেকি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন এবং আপনাকে 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে জায়গাটি হলো একেবারেই নিকৃষ্ট, অপছন্দনীয়, ওই জায়গার মধ্যে গিয়ে যদি ছোট্ট সামান্য এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং নেকি দান করবেন। তাহলে আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় হয়ে থাকতে পারবেন? কখনোই না। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, আর সবচাইতে প্রিয় জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মসজিদ। এই জন্য আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা, মা বোনেরা আপনাদের ভাইদেরকে, আপনাদের বাবাকে, আপনার সন্তানকে সর্বদাই মসজিদে পাঠানোর চেষ্টা করবেন। কারণ মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। এবং ভাইয়েরা আমার, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করার চেষ্টা করবেন। নামাজ যদি নাও পড়েন, আপনার যদি কোনো প্রয়োজন থাকে, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রার্থনা কবুল করে নেবেন। কারণ মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় জায়গা। প্রিয় জায়গাতে গিয়ে যদি কেউ প্রার্থনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চাওয়া পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিখাতে যাচ্ছি যে দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ, মানুষ অধিকাংশ সময় কাটাই হলো বাজারে গিয়ে। আপনি যদি খেয়াল করেন, বাজার করতে 5 মিনিট সময় লাগে না। আপনি বাজারে কোনো কিছু কিনতে গিয়েছেন, আপনার যদি কোনো দিনের যদি বাজারের প্রয়োজন হয়, তাহলে আপনি বাজারে গিয়ে আপনার কয়টা জিনিস লাগবে বাজার করতে, সর্বোচ্চ আপনার সময় লাগতে পারে 10-15 মিনিট। কিন্তু আপনি সময় অনর্থক ভাবে যদি আপনি ওইখানে ব্যয় করেন এবং গুনাহের কাজ করেন, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দান করবে না, নেকির পরিবর্তে আপনাকে গুনাহ দান করবেন। এই জন্য আমাদেরকে দোয়া পাঠ করতে হবে এবং যত দ্রুত সম্ভব বাজার থেকে চলে আসতে হবে। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়ের আমার, আর কথা দীর্ঘায়িত করব না, আর কথা লম্বা করব না। এখনই আমরা আজকে বাজারে যাওয়ার যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি পাঠ করে আমরা আমাদের নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিব এবং 10 লক্ষ নেকি উপার্জন করে নেওয়ার চেষ্টা করব এবং 10 লক্ষ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। তো চলুন প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যারা আপনারা রেগুলার বাজার করেন, তাদের কিন্তু এই দোয়াটি অত্যন্ত জরুরি, মুখস্থ করা অত্যন্ত জরুরি। তো চলুন আমি এখন ভিডিওর স্ক্রিনে লিখে দিব, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। আমি সহি শুদ্ধ ভাবে বলে দিচ্ছি, 3 বার বলে দিব, আপনারাও আমার সাথে সাথে পাঠ করুন, অসংখ্য নেকির মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেই দোয়াটি হলো লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই দোয়াটি যদি আপনি বাজারে গিয়ে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10 লক্ষ নেকি দিতে দেরি করবেন না এবং আপনারা আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ ক্ষমা করতে সময় নেবেন না, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন আপনারা আমলনামার মধ্যে যে গুনাহগুলো লেখা হয়েছে এবং 10 লক্ষ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উঁচু করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। তো চলুন এই দোয়াটি আমরা আবারও 2 বার পড়ব। অনেকেই অবহেলার কারণে এই দোয়াটি মুখস্থ করবে না। আপনারা যে সমস্ত মা বোনদেরকে, যে সমস্ত ভাইদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন, অবশ্যই ওই সমস্ত মা বোনেরা, ওই সমস্ত ভাইয়েরা এই দোয়াটি অবশ্যই মুখস্থ করবে আর 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ ক্ষমা করাবে এবং 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যে সমস্ত মা বোনেরা এই আমলটি করতে চান, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই প্রিয় বান্দা বান্দি হয়ে যাবেন। তো চলুন আবারও 2 বার আমরা এই দোয়াটি পাঠ করে আমরা শিখে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার প্রিয় মা এবং বোনেরা, আমি আরেকবার বলে দিব, গভীর মনোযোগ সহকারে সুন্দর করে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, আমার যে সমস্ত মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, অবশ্যই ওই সমস্ত মা বোনেরা, ওই সমস্ত ভাইয়েরা এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবে। আল্লাহু আকবার। কি পরিমাণ ফজিলত আপনারা একবার চিন্তা করেছেন? যদি আপনি বাজার করতে গিয়ে ছোট্ট দোয়াটি পাঠ করেন, আপনার 10 লক্ষ নেকি হয়ে যাবে, 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে এবং 10 লক্ষ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এগুলো একেবারেই ফ্রিতে পেয়ে যাব যদি শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে এত সহজ করেছেন, এতটা সৌন্দর্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বানিয়েছেন যা আমরা কল্পনাও করতে পারবো না। আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, যে জান্নাতটি হবে এই দুনিয়ার, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। ওই জান্নাতের মধ্যে আমরা বসবাস করব, থাকবো সুখে শান্তিতে। আমরা ওইখানে আমরা থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওইখানে সুখের ব্যবস্থা করে দিবেন, জান্নাতের সুব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। সেখানে কোনো খাবারের অভাব থাকবে না, সেখানে কোনো পানীয় জিনিসের অভাব থাকবে না, সেখানে অর্থাৎ ওইখানে কোনো অভাব অনটন থাকবে না। সব কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে রেখেছেন। আপনার মনে যখন যেটা চাবে আপনি তখন সেটা করতে পারবেন জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ইবাদত করার পর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, আমাদেরকে জান্নাত দান করবেন যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি, আল্লাহর হুকুমগুলো মেনে চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ এবং নবীর তরিকা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আজকের এই ভিডিও থেকে আশা করি আপনারা বাজারে যাওয়ার যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। তাহলে আপনারা আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শিখেছেন এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনারা সামনে পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন অশেষ নেকি, এই হাদিসের মধ্যে যে নেকির কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বাজারে যাওয়ার সময় এই ছোট্ট দোয়াটি আমি যেটা ইতিপূর্বে বলে দিয়েছি, এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ নেকি দান করবেন, 10 লক্ষ গুনাহ ক্ষমা করে দিবেন এবং 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, 3428 নম্বর হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে এসেছে। তো প্রিয় মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি এই অশেষ নেকি যেন আমাদের প্রত্যেকটা মা বোন এবং প্রত্যেকটা ভাইদের জন্য অর্জন করার তৌফিক দান করেন। এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।